পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার একটা ধাপে এগোলাম আমরা। বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ দিয়ে ক্ষান্ত নয়, দ্বিতীয় পার্টটা আরও ইন্টারেস্টিং। ঈদ উল ফিতরের ছুটিতে যোগ করে দেওয়া হলো। যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এদের সবার দোকান বন্ধ হয়ে যাবে, দুর্নীতিতে কেউ ছাড় পাবে না, এটা শুরু থেকে আমরা বলছিলাম। আমি ধন্যবাদ জানাবো সিবিআইকে নাম তোলার জন্যে। এখানে সাম্প্রদায়িক তোষণ চলছে, দুধেল গাইড তোষণ চলছে এই রাজ্যে। এটাতে যদি প্রতিবাদ না হতো তাহলে এরপর থেকে বিশ্বকর্মা পুজো কেন, পরবর্তীকালে আমাদের অন্যান্য যত সব পুজো রয়েছে, পয়লা বৈশাখও হতে পারে, দুর্গাপুজোর ছুটিও কমিয়ে দেওয়া হতে পারে। সিপিএম গত 34 বছর রাজ্যের মানুষের চোখে ধুলো দিয়ে এসছে। দিনের প্রথম যে খবর ছুটি বিতর্ক, আমরা সকলেই স্কুলের গণ্ডি পেরিয়ে এসেছি, কিন্তু সেই ছুটি নিয়ে যে রাজনীতি হতে পারে আজকে আমরা দেখলাম। এই বিষয়ে তুমি কি বলবে দিদি, যে ঈদের জন্য ছুটি দেওয়া হলো কিন্তু বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি দেওয়া হলো না? এটাকে একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার একটা ধাপে এগোলাম আমরা। অদ্ভুত লাগছে, এবং সেটা কোন জায়গায় হচ্ছে? কলকাতা কর্পোরেশনের স্কুলগুলোতে। কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম কি? জনাব ফিরহাদ হাকিম। কোন ফিরহাদ হাকিম? যিনি কিছুদিন আগে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন, যিনি কিছুদিন আগে বলেছিলেন যারা ইসলামে ধর্মগ্রহণ করেনি তারা অভাগা। তার আন্ডারে, তার জুরিসডিকশনে যত স্কুল আছে সেখানে বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ দিয়ে ক্ষান্ত নয়, দ্বিতীয় পার্টটা আরও ইন্টারেস্টিং। ঈদ উল ফিতরের ছুটিতে যোগ করে দেওয়া হলো। অর্থাৎ আমাদের হিন্দু বাঙালিদের আমাদের যা ন্যায্য অধিকার সেখান থেকে বঞ্চিত করে শুধুমাত্র দুধেল গাই তোষণের জন্য এটা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সমস্ত সমমনস্ক হিন্দু সনাতনীদের যারা প্রতিবাদে গর্জে উঠেছেন। আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টির আমার উচ্চ নেতৃত্ব, আমাদের সাধারণ কার্যকর্তা, আমাদের প্রত্যেকে একদম ওপর থেকে নিচতলা পর্যন্ত এই গর্জে ওঠার ফলে যখন দেখলেন যে প্রমাদ গুনলেন জনাব দাওয়াতে ইসলামকারী ফিরহাদ হাকিম, তারপরে সেটাকে বললেন না এটা আমাদের করা হয়নি, ভুল হয়েছে ইত্যাদি প্রভৃতি বলে ওই অর্ডারটাকে ফেরত নেওয়া হলো, এবং শুধুমাত্র বলির পাঠা বানানো হয় এক আধিকারিককে। আপনি আমাকে বলুন তো, যে রাজ্যে একটা শৌচাগার উদ্বোধন হয় অনুপ্রেরণায়, সেখানে এত বড় একটা সিদ্ধান্ত রাজ্যের মহানাগরিক কিছু, কলকাতা শহরের মহানাগরিক কিছু জানতেন না? এটা কি সম্ভব? না, সম্ভব নয়। এটা ইচ্ছে করে করা হয়েছে, একটা এক্সপেরিমেন্ট করে, একটা মডেল, যে এটাতে যদি প্রতিবাদ না হতো তাহলে এরপর থেকে বিশ্বকর্মা পুজো কেন, পরবর্তীকালে আমাদের অন্যান্য যত সব পুজো রয়েছে, পয়লা বৈশাখও হতে পারে, দুর্গাপুজোর ছুটিও কমিয়ে দেওয়া হতে পারে। শুধু এবং শুধুমাত্র এখানে এই রাজ্যে নির্লজ্জ, এখানে সাম্প্রদায়িক তোষণ চলছে, দুধেল গাইড তোষণ চলছে এই রাজ্যে। এবং আমি আরও একবার বলছি, এই জয় আজকের যে ফিরে আসা, এক পা এগিয়ে 3 পা ফিরে আসাটা, এটা হিন্দু ঐক্যের জয়, যেটা আমি বারে বারে বলছি। একটা হিন্দুর যে মানুষের মধ্যে যে জাগরণ ঘটছে, যে আমাদের অধিকার, আমাদের পাওনাগণ্ডা, আরে আমরা তো 70% এই রাজ্যে আছি, তা আমাদের অধিকার, আমাদের পাওনাগণ্ডা, আমাদের কিচ্ছু নেই, আমাদের প্রাপ্তি কিছুই থাকতে পারে না, এটা পাওনা কিছু থাকতে পারে না, একটা সামান্য ছুটি সেটাও আমাদের কেড়ে নিতে হবে। তাই এই বাঘের মুখ থেকে এই ছুটি ছিনিয়ে আনা, এটা আজকে হিন্দু ঐক্যের জয়। এই ছুটির তালিকা নিছক ভুল নাকি কোনো রাজনৈতিক কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন? কোনো ভুল নয়, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, এটা একবার হালকা করে ভাসিয়ে একটা ট্রায়াল দেওয়া ছিল। ট্রায়ালটা যদি পাশ হয়ে যেত, পরবর্তীকালে আমাদের অন্যান্য যত ছুটি রয়েছে, সেটা আপনি শিবরাত্রি হতে পারে, সেটা আপনার দোল হতে পারে, সেটা আপনার এমনকি কালী পুজোর ছুটি হতে পারে, বলা যায় না দুর্গাপুজোর ছুটি থেকেও কমিয়ে দেওয়া হতো। এটা এক্সপেরিমেন্ট করা হলো, কিন্তু এক্সপেরিমেন্টটা যেহেতু সফল হলো না, এবং রাজ্যের সমবেত এই যে প্রতিবাদ, হিন্দুদের প্রতিবাদ, তার জেরে এটাকে এখন বলা হচ্ছে ভুল। তার জেরে ওই একজনকে সাসপেন্ড করা হয়েছে, বেচারা একজন কর্মী যিনি রয়েছেন আধিকারিক, তাকে বলির পাঠা করা হলো। যদি সিবিআইয়ের হাতে একটি অডিও ক্লিপ এসেছে যেখানে কালীঘাটের কাকু তিনি কারোর সাথে একটা কথা বলছেন, এবং সেখানে স্পষ্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিছু 100 কোটি টাকার মধ্যে কিছু টাকা পাইয়ে দেওয়ার একটা কথা হচ্ছে। অপরদিকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী তিনি বলছেন তার মক্কেলের নামে বদনাম করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। কি বলবে এই বিষয়ে? দেখুন, সিবিআইয়ের চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলা হয়েছে, আর অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ, এই রাজ্যের পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী চিঠি পাঠিয়েছেন। এটা তেমনই লাগছে না যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, নাম ওখানে নেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্যে অনেকেই থাকতে পারে, কেন
এই জায়গাটাতে হলো আসলে ঢিলটা পড়েছে মোক্ষম জায়গায়, ব্যথাটাও লেগেছে মোক্ষম জায়গায়। সেই কারণে এইখানে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি কিনা একবার গর্বভরে বলেছিলেন যে আমার স্যারের গায়ে কেউ আঁচড় পর্যন্ত কাটতে পারবে না, এখন সুজয় কৃষ্ণ ভদ্র বুঝতে পারছেন যে তার স্যারের দিকে গুটি গুটি পায়ে চুপি চুপি করে এখানে তদন্তকারী সংস্থা তারা পৌঁছে যাচ্ছে। দুর্নীতিতে কেউ ছাড় পাবে না, এটা শুরু থেকে আমরা বলছিলাম। আমি ধন্যবাদ জানাবো সিবিআইকে নাম তোলার জন্যে। এবং এই যে পুরো বিষয়টা, দেখুন একটা কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু ধর্মের কল কোথাও না কোথাও বাতাসে নড়ে। তার কারণ এই যে কুন্তলের কাছে যে ভয়েস রেকর্ডিংটা ছিল সেটা ল্যাপটপে সেভ করা ছিল, সেটা কোনো না কোনো কারণে ডিলিট করতে ভুলে গেছে বা ডিলিট হয়নি। সেই কারণে সিবিআইয়ের কাছে এরকম অকাট্য একটা যোগ্য প্রমাণ এবং গলার স্বর মিলিয়ে, যে কালীঘাটের কাকুর গলার স্বর পাওয়া যাচ্ছিল না, এখন কোকিলের মতো কণ্ঠস্বর বেরিয়ে গিয়ে কুকু কেন কাকাও পর্যন্ত করছেন। সেই কাকার কাকাতে আমরা বুঝতে পারছি যে কাকা রয়েছে, ভাইপো রয়েছে, না পিসি রয়েছে, না জেঠু রয়েছে, সব বুঝতে পারছি। এইবার আমাদের একটা জিনিস দেখার, যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা সিবিআই মেনশন করেছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা। আমাদের মনে যা সংশয় ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেই সংশয়টা সম্ভবত দূর করে দিলেন। দিদি, এর আগেও আমরা শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জল জাতীয় কোনো পানীয় বোতলের তিনি ব্যবসা করতেন, লিপস অ্যান্ড বাউন্স, কিন্তু সেই আমরা চলতি বাজারে আমরা কোনোদিনও সেই বোতলের জল কোনোদিনও আমরা চোখেই দেখিনি। সেক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসার পর বাম সমর্থক অনুভব মাইতি তিনি বলেছেন যে কোথাও গিয়ে সিবিআই এর সাথে যে রাজ্যের একটা সেটিং রয়েছে সেটা প্রমাণিত হলো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে কোনো পরিচয় রাখেননি, লেখা নেই, ঠিকানা লেখা নেই। কি বলবে তুমি এই বিষয়ে? দেখুন, বাম সমর্থক যখন, ওনার তো জানা উচিত। আমরা দেখলাম যারা সেটিংয়ের কথা বলে, জিজ্ঞেস করুন না কয়েকদিন আগে কি ডেমোক্রেটিক ডিজিটাল ফোরাম, সেখানে যাই না, আপনারা ডিজিটাল সংবাদ মাধ্যম আপনারা ডাক পেয়েছিলেন কিনা, কিন্তু একই জায়গায় আমরা দেখলাম বাম, তৃণমূল আর কংগ্রেস সব একজোটে ছিলেন। সেটা কি কোন সেটিং একটু জিজ্ঞেস করবেন এই কি মাইতিবাবুকে, এটা জিজ্ঞেস করলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই যে চার্জশিটে যেটা দিয়েছে, স্পষ্টত যে রেকর্ডিংটা ছিল সেই রেকর্ডিংয়ের নামগুলো পুরো দিয়ে দিয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র এস্টাবলিশড লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও বা নাম মাফ করবেন, সিইও এরকম কোনো একটা পদে রয়েছে, ডিরেক্টর বা সিইও উনি পদে রয়েছেন, সেইটা মেনশন করেছেন। উনি বলেছেন এই যে আমরা ভয়েস রেকর্ডিংটা পেয়েছিলাম, সেই ভয়েস রেকর্ডিংয়ে যা যা শুনতে পেয়েছি, এবং একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা সেটা এবার কোর্ট জানতে চাইবে সিবিআইকে। সিবিআই প্রমাণ করুক, পুরো এই কুন্তলকে, শান্তনুকে এবং কালীঘাটের কাকুকে জিজ্ঞেস করে প্রমাণ দিক সিবিআই, এবং তখন যখন জানতে পারবে, তখন তখন কি উত্তর দেব বামেরা আমি জানি না। এতদিন তো কিছুদিন আগেই বলছিল সিবিআই কণ্ঠস্বর নিয়েছে কালীঘাটের কাকুর, কিন্তু সেই কণ্ঠস্বর এখন পাওয়া গেল না, এটা সেটিং। তার আগে বলছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা রাজ্যের মন্ত্রী শান্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে না, এটা সেটিং। আসল সেটিং তো ওরা করছে, এই যে ইন্ডিজোটের পিণ্ডিগুলো, এগুলো তো করছে এরাই, যে করে রাজ্যের মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে আবার যেহেতু 26 আসছে, 26-এ তৃণমূল নেমে পড়েছে, 26-এ তৃণমূল নামার সঙ্গে তাদের বায়া আর তবলা, একদিকে কংগ্রেস একদিকে বামেরা, তারাও নেমে পড়েছে মিউজিক বাজাতে। তৃণমূলকে জেতাতে হবে তো, কারণ এদের কাছে ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা শত্রু বা এদের প্রতিপক্ষ, এখন তো প্রতিপক্ষ বলে শত্রু কথাটাই বলা ভালো, যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এদের সবার দোকান বন্ধ হয়ে যাবে। আপনি দেখছেন না, হরিয়ানাতে হয়েছে এই দোকান বন্ধ, আপনি দেখছেন মহারাষ্ট্রে হয়েছে, আপনি দেখেছেন রাজস্থানে হয়েছে, আপনি দেখলেন দিল্লিতে হয়েছে। সুতরাং এই দিল্লিতে এদের জোট সঙ্গীর হার, দিদির ভাইয়ের হারের পরে এরা এখন প্রচণ্ডভাবে ভয় পেয়ে আছে, তাই আবার সেটিং তত্ত্ব আউড়ে এরা মার্কেটে ভেসে থাকতে চাইছে। আগে জিজ্ঞেস করুন ডিজিটাল ওই যে সাংবাদিক সম্মেলনে, প্রেস ক্লাবে যেটা হয়েছিল, সেখানে বাম এবং কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে কি করছিল, ওটা কি সেটিং? ওটা যদি সেটিং, কোন সেটিং হয় ওটা একটু বলে দিতে, আমাকে বললে ভালো লাগবে।
লিপস এন্ড বাউন্স যে পানীয় জলের যে কোম্পানি, সেই কোম্পানি আমরা চলতি না রাস্তায় দেখবেন কেন, দেখি না। না দেখবেন কেন, ওটা তো শুধু সামনে দেওয়া থাকে। আপনি দেখবেন যে কোনো ওই অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থা তারা টিভিতে অ্যাড দেয়, কখনো পানীয় জল, কখনো সিডি, এই সব দিয়ে। আপনি কি ওগুলো মার্কেটে দেখতে পাবেন না তো। ঠিক সেই রকমই যার আসল ব্যবসা হচ্ছে দুর্নীতি, যার আসল ব্যবসা হচ্ছে জমি মাফিয়া করা, যার আসল ব্যবসা হচ্ছে কয়লা, গরু, বালি, সোনা, চাকরি, খাদ্য, রাস্তা, মিড ডে মিল, তাদের ওই জল ফল দিয়ে কতটুকু ব্যবসা হবে? আপনি প্লিজ এরকম আপনি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে এরকমভাবে আপনি অপমান করবেন না। তাদের অনেক বড় বড় কাজ আছে, সামান্য জলের বোতল তৈরি করা কাজ তাদের নয়। আপনি এভাবে অপমান করবেন না প্লিজ। শেষ প্রশ্ন, সিপিআইএমের রাজ্য সম্মেলন হলো এবং সেখানে সাসপেন্ড হওয়া তন্ময় ভট্টাচার্য, তার একটি ছবি প্রকাশ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, কি বলবেন এই বিষয়ে? সাসপেন্ড রয়েছেন, তারপরেও তাকে রাজ্য সম্মেলনে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি সিপিএম কোথাও কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে সারা রাজ্যবাসী, যে সাসপেন্ড করা হয়েছে কিন্তু অথচ তাকে দলের যে সিদ্ধান্ত নির্ধারণ থেকে শুরু করে একাধিক কাজকর্মে তাকে রাখা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সিপিএম গত 34 বছর রাজ্যের মানুষের চোখে ধুলো দিয়ে এসছে। সুশান্ত ঘোষ এসেছিলেন কিনা আমি জানি না, আপনারা সংবাদ মাধ্যম খোঁজ নিয়ে দেখলে আরও ভালো লাগতো, 16 কলা পূর্ণ হতো। এরা এত বড় বড় কথা বলে না, যে ওই ব্রিজভূষণ সিংয়ের কথা বলে। আপনারা আপনাদের দলে এসব ধর্ষকগুলোকে রেখে দিয়েছেন তো, বা মহিলাদের যারা শ্লীলতাহানি করে, মহিলাদের দিকে কুদৃষ্টি দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনার দলেরই প্রোডাক্ট। তন্ময় ঘোষ থেকে শুরু করে সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে সুশান্ত ঘোষ আপনার দলেরই প্রোডাক্ট। আপনারা এবং বিশেষ আরও লোকজন আছে যারা ওই টিভি সেটিং করে টিভি বা মিডিয়া, সোশ্যাল মিডিয়া বাতেলা মারে। তাদেরও মধ্যে অনেকেই রয়েছেন, খোঁজ নিয়ে দেখুন, যে সাসপেন্ড হয়েছিল কিছু দিনের জন্য এই রকম অশালীন কাজকর্ম করার জন্য, আবার দল তাদের ডেকে নিয়েছে। সিপিএমের দলই তো এরকম, যারা ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝাতে চায় মহিলাদের, তাদের কাছ থেকে এর থেকে ভালো আমি কিছু আশা করব না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।